নমস্কার বন্ধুরা, হাত দিয়ে মেখে বানিয়ে নাও আলুর দম। আলুর দম হাত দিয়ে মেখে বানালে যে এত সুন্দর স্বাদ হয়, যেটা অন্য কোনোভাবে আর খেতে ইচ্ছা করবে না। একদম নতুন পদ্ধতি, আর তৈরি করাও কিন্তু ভীষণই সহজ, কোনো ঝামেলা নেই। রেসিপিটার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি। এখানে আমি 5টা আলুকে কেটে নিয়েছি আলুর দমের জন্য। আর আলুর মধ্যে আমি প্রথমেই 3 চামচ দিয়ে দিলাম টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দেবে, স্বাদটা খুব ভালো আসবে। তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। তারপরে একটা বড় টমেটোকেও কেটে আমি দিয়ে দিলাম। 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল বুঝে দেবে। তারপর রসুন বাটা অ্যাড করছি। তারপর দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর এবারে আমি গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, শুধু কালারটা সুন্দর আসবে আলুর দমে। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব সামান্য চিনিও অ্যাড করছি। চিনিটা চাইলে তোমরা বাদ দিতে পারো, তবে চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, খুব ভালো আসে। আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের মতো। আর আমি তেলের ব্যবহার করব না। এবার সব কিছুকে আমি আলুর সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। খুব ভালো করে দেখো সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা খুব ভালো করে করতে হবে। তো খুব ভালো করে আমি আলুর সাথে সমস্ত কিছুকে মাখিয়ে নিয়েছি। এবার 30 মিনিট আমি রেস্টে রেখে দেবো। হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময়ের জন্য রাখতে পারো, তাতে করে স্বাদটা আরও ভালো আসবে। তো তারপরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। 30 মিনিট পর 4 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করলাম। তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। এইভাবে প্রথমে 4 মিনিট ঢাকনা খুলে মিনিট খানেক মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। প্রথম 4 মিনিট আর 3 মিনিট, ওটা 7 মিনিট আমি রান্না করলাম হাই ফ্লেমে। 7 মিনিট পর দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু সুন্দরভাবে কষানো হচ্ছে মশলার সাথে। মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য খুব ভালো করে এরকম মাঝে মাঝে কষিয়ে নিতে হবে, আর অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। এতে করে কিন্তু নিচে থেকে লেগে যাবে না। যেহেতু এটা ননস্টিকের কড়াই নয়, তাই অল্প অল্প করে জল দেবো। মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম। আরও 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারও চলে আসছে, আর কষানোটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এইভাবে কষিয়ে রান্না করলে আলুর দমের টেস্টটা দুর্দান্ত আসে। আর অল্প অল্প জল এইভাবে দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আরও মিনিট খানেকের মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম। একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে 4 মিনিট, তারপর 3 মিনিট, তারপর 2 মিনিট, তারপর 1 মিনিট। এইভাবে আমি টোটাল 10 মিনিট রান্না করেছি। আর তারপরেই দেখো আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি গরম জল অ্যাড করছি। অবশ্যই কিন্তু গরম জলই অ্যাড করবে, এতে করে তরকারির টেস্টটা খুব ভালো আসবে। তাড়াতাড়ি এটা ফুটে উঠতেও শুরু করবে। দেখতেই পাচ্ছ ফুটে উঠতে শুরু করেছে। খুব সামান্য লবণ আমি অ্যাড করলাম, আমার মনে হচ্ছে লবণটা একটু কম হতে পারে। আর তারপর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নিয়েছি। এতে করে আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। গ্রেভি কীরকম রাখতে চাও সেটা কিন্তু সম্পূর্ণ নিজের মতো, এটা যে যার পছন্দ। শেষে আমি ছোটো চামচের 1 চামচ আলুর দম মশলা দিয়ে দিলাম। এখানে গরম মশলাও দিতে পারো। তো খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর দম। একদম নতুন পদ্ধতিতে বানানো, কোনো রকম ঝামেলা নেই। আলাদা করে আলু বা কোনো কিছু ভাজতে হচ্ছে না, সব কিছুকে একসাথে কষিয়ে হাতে মেখে বানিয়ে ফেললাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কালারটা কত সুন্দর এসছে। তাহলে বন্ধুরা এই নতুন পদ্ধতিতে তোমরাও বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।